আসসালামু আলাইকুম। এই যে গোস্ত কুইটে নিয়েছি, মুরগির গোস্ত দিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসিছি। এই যে মিহি করে নিয়ে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এর ভিতরে এবার গাজর, টমেটো, কাঁচা পাকা ঝাল, বেশি করে পেঁয়াজ, রসুন, ধনের পাতা, লেবু, গোস্ত একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে কাঁচা পাকা ঝাল, আদা, রসুন থিয়ে দিয়েছি এক সাইডে। লেবুটা চটকায় নিয়েছি, রস বের করে নিয়েছি, নিয়ে এই যে নিয়ে একসাথে মাখাই নিয়েছি। নিয়ে এবার একটু লবণ দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়েছি, সয়া সস দিয়েছি, চিলি সস দিয়েছি, তিনটেই দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে মাখাই নিয়েছি। এইদিকে আদা রসুন আদা রসুন ওইটা আকার পর দিয়ে দিয়েছি তেল দিয়ে। আর ভাজা হচ্ছে সাদা কালো তিলটা দিয়ে দিয়েছি। আর এটা ফোড়নটা দিয়ে দিয়েছি, আদা রসুনের ফোড়ন। এইটে আদা রসুনের ফোড়ন শুধু অর্ধেক দিয়েছি, অর্ধেক থিয়ে দিয়েছি। দিয়ে এই সাইডে গামলায় পানি নিয়েছি, সরি লবণ দিয়ে দেখাতে পারিনি, লবণ আর আটা দিয়ে একটা ডো বানাই নিয়েছি নরম সফট করে। এদিকে ধনে পাতা নিয়েছি, আর অর্ধেক ফোড়ন আদা রসুনের অর্ধেক ফোড়ন তেল সহ দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, লেবুর রস দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, একটু পানি দিয়েছি, পাকা ঝাল দিয়েছি, এই যে লবণ দিয়েছি। দিয়ে সুন্দর একটা চাটনি বানাই নিয়েছি। এই যে নিয়ে এই সস আমার ফ্রিজে ছিল, সসটা গত বছর বানানো টমেটো সস, এইটা একটু বের করে নিয়েছি। নিয়ে এবার এই সসের এই যে কালো সাদা কালো তিল দিয়ে দিয়েছি ভাজাটা, ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, সরি সয়া সস দিয়েছি, দিয়ে একটু মাখাই নিয়েছি। নিয়ে যে ডোটা নরম সফট হয়েছে, এই দিয়ে হাতের আন্দাজে আমি বানানো শুরু করে দিয়েছি। এই যে ছোটো ছোটো গোল গোল করে নিয়েছি, ওর ভিতরে পুর দিয়ে দিয়েছি, গোসরের পুর দিয়ে এই এলোমেলো করে যেমন খুশি তেমন ডিজাইন করে দিয়েছি। এই যে পুর অল্প অল্প পুর দিয়ে দিয়েছি, গোসের পুরগুলো, আর হালকা হালকা করে যেমন পারেছি তেমন দিয়ে দিয়েছি। একা একা আসলে একা হাতে হয় না কোনো কাজ করা, খুব কষ্ট হয়ে গিয়েছে আমার। দিয়ে তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেলে একে একে ভেজে নিয়েছি। আমার ছেলে আর আমার খালাতো ভাই এসে বলছে ভাজাতা খাবে, ভাবাতা কম খাবে, ভাজাতা খাবে। মোমো যেরকম পারিছি তাড়াহুড়ো করে তো সুন্দর করে ডিজাইন করতে পারিনি, কিছুটা ভেজে নিয়েছি। আকার পিটি বসে বসে খাবো খাবো করছে, তা কিছুটা ভেজে তো দিয়ে দিলাম, আমি একটু খেয়ে দেখালাম। এই ভাবাই নিয়েছি কিছুটা, এই যে ভাবাতি দিয়েছি। এই যে আকার পরে পানি দিয়েছি, পানি হাঁড়ি দিয়েছি, হাঁড়ির মধ্যে পানি দিয়েছি, চালনি দিয়েছি, দিয়ে এক এক করে পিঠেগুলো দিচ্ছি আর ভাবাই নিয়েছি। এদিকে তেলের মধ্যেও কিছুটা ভেজে নিয়েছি। আল্লাহ হাফেজ।